ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে সকাল সকাল সব কাজটা সেরে, শরীরটা ভালো না, জ্বর এসছে কালকে রাত্রে, তাই সব কাজটা সেরে এই যে চলে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি, এটা সবে চাল ধুয়ে দিলাম, এখনো ফুটিনি। এই যে সকালে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। আর এই যে তোমার দাদাভাই এখন বাজার থেকে বাজার নিয়ে আসলো। এই হচ্ছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, এর মধ্যে ঘরের ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আর এদিকে এনেছে ফুলকপি, আর এটা কি মেথির শাক। মেথির শাক, এটা হচ্ছে সর্ষে শাক, আর উচ্ছে টমেটো। এই যে উচ্ছে এনেছে আর টমেটো। আর এটার মধ্যে কি মাছ আছে? মাছ দেখো, খোলো খোলো। কি মাছ দেখো, ও ওটা তো ছোট, হ্যাঁ এটা ছোট মাছ। আর একটা দেখো মাছ। আর এটার মধ্যে শঙ্কর মাছ, বড় শঙ্কর মাছ এনেছে। তা এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে আসি, যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুরা, এই যে সকালের টিফিন তোমার দাদাভাই কিনে নিয়ে আসলো। এই দেখো ছোলে ভাটুরা, এই দিয়ে এখন সকালে খাওয়া হবে। আমার ওদিকে ভাত হয়ে গেছে, আমি শুধু সব তরকারি তরকারি বলতে মেথির শাকটা করব আর শঙ্কর মাছ রান্না করব, আর কিচ্ছু করব না আজকে। এই যে খাচ্ছি, দেখো ছোলে ভাটুরা। খুব সুন্দর বানায়, ওরা বানায় ভালো, খুব সুন্দর, খুব স্বাদ। আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তাই এই যে শঙ্কর মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তা মশলা বলতে এই যে মশলাও রেডি করা, এখন বেটে নিলেই হবে। এর মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো দেওয়া আছে, সব পেস্ট করে নেব। তা আলুটাও লাল লাল করে ভেজে নিলাম। আর করব মেথির শাক। এই দেখো মেথির শাকটা বেছে নিলাম। আর তোমার দাদাভাই দেখো লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তা এখন আমি মাছগুলো ভেজে নেব। এই যে মাছ, তা চলো মাছগুলো সব ভেজে নেব। এই মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। আর এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এখন দেবো একটু জিরে, এই দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাও দেবো, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটাও। এবার লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। হ্যাঁ কিছু বললা? বাপ বেটা দুজনে বসে রয়েছে। হয়ে গেছে আর কয়টা? আচ্ছা ঠিক আছে। যে পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে সব মশলাগুলো ঢেলে দিলাম। দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে, এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে নুন, কেননা আর আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো না, যেহেতু পাকা পাকা অনেকগুলো লঙ্কা দিয়েছি তার জন্য। এখন আমি নুন দিয়ে দেবো। নুনটা আন্দাজ করে দিয়ে দিই, 3 চামচ 4 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে দেবো। আর শাকটাও ততক্ষণে আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে শাকটাও বসাতে হবে। কারা কারা শঙ্কর মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। একদম মাংসের মতন করে রান্না করতে হয় শঙ্কর মাছটা। এখনও কষানো হচ্ছে, গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি, নাহলে একদম ফুটছিল জানো না, টগবগ টগবগ। তো কষানো আর একটু হবে, তারপরে আমি আলুগুলো দেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, দেখো রোদের কি তাপ। এই বাসনগুলো জমেছে, এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, এগুলো সব ফেলবো, অনেক কাজ আছে এখন। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে কষানো হয়ে গেছে, এই দেখো আলুগুলো দিয়ে কষাবো ভালো করে। চন্দ্রমুখী আলু তো গলে যাবে, একটু কষিয়ে নিই। দেখো আলুগুলো দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি সব মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। খুব ঝোল করব না, একদম মাখা মাখা। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো, হয়ে যাবে। একটুখানি এইভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো।
একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। কড়াইতে এখন লেগে লেগে যাচ্ছে, এই জল দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঝোলটা ফুটতে থাকুক। মাছটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম গরম মশলাটা। গরম মশলা না দিলে ভালো লাগবে না। ফোড়ন দিয়েছি, তাও মাংসর মতনই। তো হয়ে গেছে, এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব। আর এই যে শাকটা ধুয়ে নিয়ে আসলাম, এই দেখো শাকটা এখন ভাজা ভাজা করব। তো এই দেখো মাছের ঝোলটা তো হয়ে গেছে। এখন আমি শাক বসিয়ে দিয়েছি। শাকে নুনটা দিলাম আর একটুখানি হলুদ দেব। শাকের মধ্যে কিচ্ছু না, মেথির শাকে আমি কিচ্ছু ফোড়ন দিই না, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা এই যে খেতে বসে পড়লাম, 1:30টা বাজে। তাও গেছিলাম আবার ব্যাংকের একটু কাজে গেছিলাম। তা তোমার দাদা ভাইয়ের আমি আসলাম এক্ষুনি। আর ওই দেখো কদবেল মাখা নিয়ে এসেছি, আজকে কদবেল মাখা খাবো। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই দেখো উচ্ছে সিদ্ধ নিয়ে নিয়েছি সবার জন্যই, 3 জনের জন্য। ওইভাবে শুধু শুধু মানে নুন তেল দিয়ে না, নুন এরকম খেতে হবে। আর এই যে মেথি শাক ভাজা করেছি, সেগুলো আর দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে ব্যাংকে যাব দেখে তাড়াতাড়ি করে নামানোটা আর দেখাতে পারিনি। সব এই যে মাছের ঝোল আর এই দিয়ে এখন আজকে রান্না করেছি, এই দিয়েই খাওয়া দাওয়া হবে। সারাদিনে যা যা হবে সবই শেয়ার। বন্ধুরা রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই যে ওনার রুটি, আমাদের হচ্ছে ভাত, আমার আর ছেলের। তা শঙ্কর মাছের ঝোল করেছিলাম, ঝোল না মানে একদম মাংসর মতন করে। এই দেখো এই যে শঙ্কর মাছ। কারা কারা শঙ্কর মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমরা তো অনেকদিন পরে এনেছি এই মাছটাই। শীতকালে যদি আজকে রান্না করে কালকে যদি খাওয়া যায়, বেশ জমাট হয়ে যাবে, গরম গরম ভাত হবে। শুধু এটা জমাটটা নিয়ে খেতে হবে, মানে একদম চাক হয়ে যায় ঠান্ডার দিনে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও দোকান নেই, ছুটিতেই আছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।